কবি হাসে টাকা ভাসে গঙ্গাপুরীর শহরে, কবি হাসে টাকা ভাসে গঙ্গাপুরীর শহরে। কান্না পথে পথে আড়ালে গ্রিন সিগন্যাল রেড ওয়াইন দেয়ালে দেয়ালে এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। এই শহর জাদুর বলো বিসমিল্লাহ বলো। এই হলো বোরকা, পর্দা করার জন্য। তোমরা আধুনিক মাইয়া, ফ্যাশন তো করবাই, কিন্তু আখিরাতের কথা ভুলে গেলে তো চলবো না। মা পর্দা দিলাম, হেফাজত করবা। পর্দা বিনা নারী জাতির রূপ যৌবনের রক্ষা নেই, বুঝছো? আচ্ছা মা, তুমি কি আমাদের বিশ্বাস করো না? আমরা যেভাবে যাই সেভাবে ফিরে আসি, তাই না রিমি? শোনো, এইসব কথা আর তোমাদের বলবো না। পর্দাকারী নারীদের আল্লাহ পছন্দ করেন, হাদিসে আছে। তোমরা আর কতবার বলবো? তোমার নানা জানের দুইটা জিন সর্বক্ষণ তোমাদের লগে লগে থাকে। জিন দুইটা কিন্তু মহাব্বত। আস্তাগফিরুল্লাহ, মানে আমি কইতেছি ওনারা খারাপের খারাপ, ভালোর ভালো। মা, আমরা খারাপ কিছু করলে তুমি আমাদের গাল চেক করলে বুঝতে পারবা। ওদের গালাগালি করছো। আমাদের মহামান্য নানাজান ওয়ালিউর রহমানের দুটো জিন আমরা আমাদের কাঁধে নিয়ে যাচ্ছি, মামুজানকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তো তুমি কোনো টেনশন করবে না।
ওকে, আসসালামু আলাইকুম আম্মাজান। বেয়াদব, আদব লেহাজ নাই। কেমনে যে ওদেরকে ঠিক করি আমি, জিন দিয়া। এই তোরা বোরকা আবার খুলে ফেলাস না তো বাইরে? মা, টেনশন করার কোনো দরকার নেই, মামুজানরা সাথে আছে না, ওনারাই দেখবে। যে বোরকা দিয়া জিন দিয়া কেমনে আমি ওদেরকে রক্ষা করবো? আসমা, এই আসমা, এই তোর হাতে কি আগ গজিয়েছে? তোকে না 100 বার বলেছি আমার চায় চিনি দিবি না, আমি ডায়াবেটিসের রুগী, কানে যায় না কথা। আল্লাহর কি রাখালাম, আমি চিনির ডিব্বা খুলি না। খোলো নাই। শোনো, তোমার যদি চা খেতে ইচ্ছা করে তুমি খাও, আমাকে বলার কোনো দরকার নেই। তা আল্লাহর রাস্তায় আমার চায় চিনি দিবে না, ঠিক আছে? জানিয়ে রাখো, খাও। চা বানিয়ে নিয়ে আয়। বুঝলে বোমা, এই বুয়ার জাতটা না অভ্যাসই হলো সবসময় মিথ্যা কথা বলা। জি। সাজ্জাদ বুঝি তোমার সাথে একটু দুর্ব্যবহার করেছে, তাই না? কি আর করবে বলো মা, সংসারে থাকলে তো একটু হয়, আর দুটো কষে একসাথে থাকলে তো ঠকাঠকি লাগবেই। আর সমস্ত দায়িত্ব তো সংসারে মেয়েদেরই নিতে হয়, আর ছেলেরা হলো নৌকা, মেয়েরা হচ্ছে সেই নৌকার বৈঠা। এই সংসার তোমার, তুমি কিভাবে চালাবে না চালাবে কী করবে সে সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে মা। তুমি বুঝবে সংসার কিভাবে সাজাবে, কি করবে, দায়িত্ব তো তোমার। হ্যাঁ, গাড়ির কি অবস্থা? গাড়ি কি গড়াগড়ি খেতে নাকি? হ্যাঁ, কি করো সারাদিন? হ্যাঁ, চাকার কি? আরে আস্তে ঘষো রে বাবা, স্ক্র্যাচ পড়ে যাবে। আপাকে তো চিনো না, না? উফ, সিটের কি হাল? সারাদিন নিশ্চয়ই বইয়ের রান্না খাও আর বসে থাকো, কাজকর্ম তো আর নাই। আস্তে ঘষো। চা খাবা? গাড়িটা মুছে লই। রান্নাঘরে আইসো। আর ঠিক করে মুছো। শিরিন, কি আপা? আসছি। আমি যে তোকে প্রতি মাসে এত টাকার স্যালারি দিই, সেটা কিসের জন্য? সোলাইমান আমার ড্রাইভার, তাকে এক্সট্রা খাতির করে হাত করার চেষ্টা করবি না। আর তোকে যে ফোনটা দিয়েছি সেটা শুধু আমার কাজের জন্য। ফোনটা আমি কখনো চেক করিনি, সো মেক শিওর দ্যাট কোনো কারণে যেন ফোনটা আমাকে চেক করতে না হয়। আর আরেকটা কথা, প্লিজ রিমেম্বার, আমার কথার বাইরে এক পা নড়লে তোমার ব্যাপারে আমার অন্য কিছু ভাবতে হবে। আমি তো তোমার মালিক, তাই না? আর তুমি হচ্ছে আমার গভর্নেন্স।
আমার কেয়ারটেকার, চাকর বলিনি, কারণ এতটুকুই রেসপেক্ট তোমাকে দেয়া হয়। So please be careful to keep your position. এখন যাও, কিচেনে যাও। স্যার আপনি আসলে কি চাচ্ছেন, আমাকে কিছু বলবেন? পারফিউম নিব, এর জন্য আসছি আমি। জি মানে কোনটা, লেডিস থেকে জেন্টস? জেন্টস। তো প্লিজ আপনি তো সব আপনি কি বুঝতে পারতেছেন না আমি কোন সেন্ট নিব? না আসলে আপনি গিফটও তো করতে পারেন তাই না? আসলে এখানে তো আপনি প্রত্যেকটা ট্রাই গিফট করতে পারি আমি, আমার চয়েস মতো আমি করব। স্যার আপনি তো প্রত্যেকটা দেখছেন, এটা তো নিয়ম না, এটা তো রুলস না। কেন দেখে নিব না? আমি তো আপনার কাস্টমার তাই না? কিন্তু আপনি তো এই কাজটা করতে পারেন না। কেন করতে পারবো না? এটা আপনি কোনো ব্র্যান্ড ইউজ করেছেন? আমার তো মনে হয় না আপনি কোনো ব্র্যান্ড ইউজ করেছেন। কি ব্র্যান্ড ইউজ করি না? আপনি এগুলো কি বলেন? আপনার দোকানে আসছি বলে যাতা বলবেন? যাতা বলবো না, আপনি একজন কাস্টমার। স্যার তোমার সমস্যা কি নালা? কাস্টমারটা এইভাবে বের হয়ে চলে গেল কেন? স্যার উনি যেন কি চান? উনি কি চাচ্ছেন তুমি বোঝো না? ক্লায়েন্টরা তোমার কথা বুঝতে পারে না। তুমি যদি তোমার এই গলা পরিষ্কার করতে না পারো, চাকরিটা ছেড়ে দাও। অ্যান্ড ওয়ান মোর থিং, টেক কেয়ার অফ ইউর ভোকাল প্রজেকশন। ওকে নালা? ইয়েস স্যার। ইয়েস স্যার বললে হবে না, তোমার প্রত্যেকটা কথা পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। তা না হলে আমার ক্লায়েন্টরা প্রোডাক্ট সম্পর্কে জানবে কি করে? স্যার উনি সব নমুনা দেখতে চাচ্ছিলেন, আমি বলেছি সবগুলোর প্যাক খুলে ফেললে অন্য কাস্টমার তা নিবে না। কাস্টমার তো নানা ধরনের বায়না ধরবেই, আর এটাই স্বাভাবিক। আমি কাস্টমার হলেও তাই করতাম। আর তাদেরকে স্মুথলি ডিল করাই তোমার জব। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমার হাতে তুলে দেওয়া তোমার কাজ। বাট হোয়াট ইউ হ্যাভ ডিড, আমি তো নিজের চোখেই দেখলাম। স্যার উনি আমাকে ধমকাধমকি করছিল। তো আমি কাস্টমার হলে আমিও তাই করতাম। স্যার আপনি আমাকে ধমক দিতেন? ও মাই গড, মেয়ে বলে কি? আমি এতক্ষণ ধরে কি করছি? তুমি যাও আমার সামনে থেকে। আমাকে 50 টাকা ফ্লেক্সি করেন তো। জি আপনাদের চেনা চেনা মনে হচ্ছে। আপনি কি মহলে থাকেন? না একটু দূরে। আপনাকে মনে হয় পেপারে দেখেছি। সাঁতারু? জি। আমার বাচ্চাদেরকে একটু সাঁতার শেখানো দরকার, কি করা যায়? হ্যাঁ খুবই ভালো, সাঁতার তো খুবই ভালো, ফিজিক্যাল ফিটনেসের জন্য সাঁতার খুব দরকার। কত বয়স? তো 5 বছর। তো আমাদের এখানে তো পুকুর টুকুর নদী নালা তো খুব একটা নাই, তো সমস্যা তো ওইটাই। না পার্ক আছে না, পার্কে নিয়ে যাবেন, ওয়াটারল্যান্ডে নিয়ে যাবেন, কোনো ব্যাপারই নাই। আসলে আমাদের জন্য কস্টলি, বড়দের ব্যাপার সেটা ওইটাই, তো এটা একটু সমস্যা। ওকে ভাইয়া, চলে আসছে, থ্যাংক ইউ। ওয়েলকাম।
মুড়ি খাও। হ্যাঁ মুড়ি। হ্যাঁ মজা হয়েছে। তুই খাইছিস? তুই না মাইলে মজা হয়েছে। হাতে লয়ে মনে হয় ফুটেছিল। মোমেন্টা ভাবিলে মা খাইছি। ও তো তোমার জন্যই মা খাইছি। বাবা, ও বাবা। হ্যাঁ ক। তোমার সাথে আমার একটা কথা আছে। তোর মাই কই? মা রান্না করে। এত মিনমিন করো কেন? ক শুনবা? ক। আমার না 5,000 টাকা লাগবে। কত? আছে না তোমার কাছে? আয় বাবা। না আমার কাছে তো নাই কেন। আমি জানি না কেমনে দিবা, চলো মারে রাজি করো। তোমারে চলো না। হ্যাঁ আচ্ছা, তুমি একদিন আমাকে তোমার সাথে নিয়ে যাবে? অবশ্যই, কবে যেতে চাও? কিন্তু তোমার জন্য যে একটু সমস্যা হবে। কেন? আমি তো হেঁটে হেঁটে সব জায়গায় যাই। ওইভাবে গাড়ি যায় না? সরু রাস্তা, কাদা থাকে, হেঁটে সুবিধা হয় আমার কাছে। রিক্সা যাওয়া যায় না? হ্যাঁ, রিক্সা যাওয়া যাবে। হ্যাঁ, আমি রিক্সায় যাবো। Okay, sure. Let me know when do you want to go. Okay, great. আমি সোলাইমানকে বলবো নিয়ে গিয়ে এক জায়গায় পার্ক করে অবশ্যই নিয়ে যাবো, ঠিক আছে? Sounds good. আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি একটা খুবই সারা দিয়ে আসি। Sure, sure. চমৎকার। চমৎকার। তুমি আর তোমার প্লেন টি, সুগার ফ্রি ব্ল্যাক টি। তুমি কি ডায়েট করো নাকি? কেন? আমাকে মডেল করে ছবি তুলবেন নাকি? আজে বাজে কেন করেন? Shireen, you know I like you very much. এটা সম্ভব না। সমস্যা কোথায়? তুমিও ডিভোর্সি, আমারও ওয়াইফ নয়। সমস্যা আছে। তুমি একটু বসো, তোমার কথা শুনি। আমার অনেক কাজ আছে আর এখানে এগুলো বলা যাবে না। কি বাপ বেটির মতলব কি? তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই না? কেন, তোমার কি ক্যাশ বাক্স খালি হয়ে গেছে? আমার কাছে কোনো টাকা নাই, বিষ খাওয়ারও পয়সা নাই। না ওই দেবী চাইতেছিল আর কি। না অসুবিধা নাই, আমার কাছে সামান্য আছে, দিয়ে দেই। কিসের জন্য টাকা? মা, আমাদের টিমের সবাই বান্দরবন যাইতেছে ট্রেকিং করতে।
কি করতে? আরে ট্রেকিং, ওই যে পাহাড়ে বাইয়া ওটা অনেক কঠিন কাম, বহুত ওই তাগদালা পোলারও পারে না। বাহ বাবা, যেই কাম পুরুষ লোক পারে না ওই কাম করব তোমার মাইয়া? কেন, ওর শরীরে কি তাগত বেশি? ট্রেকিং করতে যাবো, কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার তো লাগে কেন বাবা? দেলোয়ার স্যার কইছে যে ওই ফিজিক্যাল ফিটনেসের জন্য পাহাড়ে ট্রেকিং খুব দরকার। মাত্র তো 5000 টাকা। 5000 টাকা মাত্র হইলো? তাই মাইয়া, 5000 টাকা তোর বাপে কোনোদিন কামায় দেখছে? কত কষ্ট করে এই সংসারে টাকা আসে, তোর বাপে তো খালি আরতে বসে জিমায়। পাবি না, কোনো টাকা পয়সা পাবি না। কেন, টাকা কি তোমার বাপের? কি কইলি? এই, টাকা তো আমার বাপেরই। তুই জানোস না টাকা যে আমার বাপের? আমার বাপে কত কষ্ট কইরা আরত দিয়ে গেছিল, সেই আরতে তোর বাপে বৈশা বৈশা খালি জিমায়। কে চালায় সংসারটা? এই সংসার কেমনে করে চালাই তুই জানোস? আমার জানার দরকার নাই। তা জানবি কে? তুই তো জানবি খালি সাতটাইতে, আর ওই যে এখন আবার বান্দর হইব। পাহাড়ে যাইব সুপারি গাছ বাইয়া বাইয়া বান্দর হইব। বাবা, পলিশ আমার সবার টাকা জোগাড় করে ফেলাইছে, দাও না। এই লাই দিবা না, এই লাই দিতে দিতে কিন্তু মাইয়ার আজকে এই অবস্থা। লাই দিবা না কই দিলাম। দিলা তো মায়ের মনটা খারাপ কইরা। কি? যাও মাইয়ার মন ভালো করো। ওইটা ছাড়া তো আর কিচ্ছু পারে না। মানে